गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरसाना रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ जी जे मखाज़ इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहां। দুনিয়াতে আল্লাহ যত মাখলুক বানাইলেন এর মধ্যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় সবথেকে দামি কোন জাতি বলেন? মুখস্থ করে বয়ান করা যায় না, মুখস্থ করে বয়ান করা যায় না। বয়ান হওয়ার জন্য আল্লাহর দয়া রহমত আর আপনাদের ভালোবাসা লাগে, শ্রোতাদের অন্তরের আগ্রহ লাগে, না হয় বয়ান হয় না। মানুষ আল্লাহর কাছে সব থেকে দামি, আর এই মানুষের ভেতরে আম্বিয়া কেরাম হলেন আল্লাহর কাছে আরো প্রিয়, এজন্য তাদের উপরে মুসিবত বেশি। হাজার কোটি ভাগের এক ভাগ মুসিবত আমগো নাই। ইব্রাহিম নবীর মুসিবতের ইতিহাস পড়েন, মুসা নবীর উপরে ইতিহাস মুসিবতের, জাকারিয়া নবীকে তো জবাই করা হলো, ইউনুস নবীর মুসিবত মাছের পেটে ঢুকে গেল। এইভাবে আপনার আমার নবীর মুসিবতের তো কোনো শেষই নেই। দুনিয়াতে আসার আগে বাবা পায় নাই, শেষ বাবা বিদায়। 6 বছরে মা হারালেন, 8 বছরে দাদাও হারালেন। এমন কঠিন হালাত, বংশের যারা আছে সব নবীর দুশমন। এত কষ্টের জিন্দেগি নবী কাটাইলেন। 3 বছর পর্যন্ত তার বংশের লোকেরা তারে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছেন। আমি যে কথা বলতেছি ওই যে হাদিস পড়ছিলাম না, তার ব্যাখ্যা শুনাইতেছি। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন, এই কথার ব্যাখ্যা শুনাইতেছি। আল্লাহ ভালোবাসেন মানুষকে, মানুষের মুসিবত। মানুষের মধ্যে নবীদের বেশি ভালোবাসেন, তাদের মুসিবত আরো বেশি। দ্বিতীয় স্টেপ সাহাবায়ে কেরাম, তাদের কষ্ট তুলনামূলক নবীদের থেকে কম, কিন্তু আমাদের থেকে কি? বেলালের ইতিহাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, এত কষ্ট। এক একজন ধরে ধরে যদি বলতেই থাকি রাত পার হয়ে যাবে। সাহাবায়ে কেরামের কষ্টের ইতিহাস। ঘরে খানা নাই, 2 জন স্বামী আর স্ত্রী, পরার জন্য কাপড় নাই, একটা কাপড়। কিন্তু জামাত ছাড়ে না, তাকবীরুল্লাহ ছাড়ে না, মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করে। কেমনে? সাহাবী আযান শুনে সবাই মসজিদে যায় আগে, কিন্তু এই অসহায় সাহাবী নবী যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন তখন যায়, নবী যখন সালাম ফিরায় দেয় দ্রুত বাসায় চলে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম সালামের পরে নামাজ পড়ে, নবীর বয়ান শুনে তারপরে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী ইকামতের সময় আসে, সালাম ফিরালে চলে যায়। নবী একটা কথা 3 বার শোনার পরে এরপরে এর বিষয়ে আলোচনা করতেন, এর আগে না। 3 দিন শোনার পরে নবী কয়, তাহলে সাহাবীর কাছে চলো, কোন মুসিবতে আছে দেখি চলো। নবীজি নিজে গেলেন সাহাবীর বাসায়, আর সাহাবায়ে কেরাম নিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালা কে আছো? রহমতের নবী দরজায় দাঁড়ানো, বের হও। ঘরের মধ্যে কোনো আওয়াজ হয় না। কয়েকবার বলার পরে ভেতর থেকে শুনে কান্নার আওয়াজ। সাহাবী কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আসার মতো আমার ভালো কোনো কাপড় নাই। ভেতরে নবী চাদর দিলেন, আবৃত হয়ে আসলো। কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
বুঝতে পেরেছি আপনি আসছেন কেন। আমি বলতে চাইছিলাম না, তারপর আপনি আসছেন বলে দেই। যখন আজান হয় আমি যাইতে চাই, পারি না। আমার স্ত্রী আর আমার কাপড় দুইজনের, একটা আমার স্ত্রীকে গর্ত বানাইছি ভেতরে রাইখা, এরপর আমি কাপড় নিয়ে যাই, দ্রুত চলে আসি, আইসা আমি গর্তে থাকি, কাপড় স্ত্রীকে দেই নামাজ আদায় করার জন্য। এত কষ্টের মাঝেও আল্লাহকে ভুলেন নাই। আর পীর সাহেবের মুরিদ, তাবলীগওয়ালা, মক্কার হাজী, সুদের টাকা ছাড়া চলতে পারে না। আর বয়ে বয়ে হুজুরদের ভুল ধরে। এরকম বেয়াদব আছে না নাই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মার'ই তামামুল আদাবি আজ খোদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাও। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আমরা তো মনে করি এই ঘাসের মধ্যে, মাটির মধ্যে বসে আছে, এখান থেকেই তো চাইলে হেদায়েতের দরজা খুলে যায়। যে এই লোকগুলো বৃষ্টি, এত বৃষ্টি, এরপর আইসা বসছে, তাও ঘাসের উপরে, ঠান্ডা, খাওন নাই, আছে খাওন? দুনিয়ার লাইনে নেতা খাতারা ডাকলে তো টাকা দেয়, নাস্তা দেয়, ভাগে কম পড়লে আবার শেয়ার দিয়ে বাইরে বেরি শুরু হয়। কিন্তু এখানে তো কিচ্ছু নেই, এরপরও মানুষ বসে আছে, কিছু পাবেও না। আল্লাহর কাছে এটা এত ভালো লাগছে, আল্লাহ জানায় দিয়েছেন ফেরেশতাকে, এই প্যান্ডেলে যারা বসছে জানায় দাও এদের জীবনের সব গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা যাকে বেশি মহব্বত করেন তাকে মুসিবত দেন। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হারাম খায়, দেখবেন ওদের মুসিবত তেমন নাই। ও জ্বর হয় না, ঠান্ডা হয় না, তাড়াতাড়ি মরেও না, ঠান্ডাও করে না। আর যারা আল্লাহকে ডাকে, জিকির করে, সুন্নাত অনুযায়ী চলে, মুসিবত একের পর এক। মেয়ে অসুস্থ, এটাকে সুস্থ না বানাইতে ছেলে অসুস্থ, এটাকে সুস্থ না করতে স্ত্রী অসুস্থ, একের পর এক, একের পর এক মুসিবত। আল্লাহ কয় আমি যারা ভালোবাসি তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেই, ধৈর্য ধারণ করলেই বিনা হিসাবে জান্নাত।